আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। এক নজরে কোরআন, ডক্টর মিজানুর রহমান আজহারি রচিত। আজকে আমরা শুনব সূরা আল মুনাফিকুনের এক নজরে কোরআনে যেভাবে বর্ণনা করা হয়েছে সূরা মুনাফিকুন। তো চলুন আমরা শুরু করি। সূরা মুনাফিকুনের যেভাবে এক নজরে কোরআনে বর্ণনা করা হয়েছে, তারতিব বিল নুজুল অর্থাৎ নাজিলের ধারাবাহিকতায় তথা কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি 104তম সূরা। এর আগের সূরা হচ্ছে সূরা হজ, পরে সূরা মুজদালাহা নাজিল হয়েছে। আর তারতিব ফিল মুসহাক অর্থাৎ বর্তমানে কোরআন মজিদের বিন্যাস অনুযায়ী এটি 63 নাম্বার সূরা। এর আগে সূরা জুমা আর পরে সূরা তাগাবুন। তো এক নজরে কোরআনে সূরা মুনাফিকুন এটি হচ্ছে উহুদ ও বনুল মুত্তালিক যুদ্ধের পর এটি নাজিল হয়েছে, তাই এটি হচ্ছে মাদানী যুগের সূরা। সূরা নাম্বার হচ্ছে 63 আর এখানে সূরাতে আয়াত রয়েছে 11টি। তো নামের যে রহস্য রয়েছে, মুনাফিকুন শব্দটি মুনাফিক শব্দের বহুবচন, যার অর্থ ঈমান থেকে চুপিসারে বেরিয়ে যাওয়া ব্যক্তি, কপট বা দ্বিচারী। সূরার 1 থেকে 8 নম্বর আয়াতে লাগাতারভাবে মুনাফিকদের বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে। সেখান থেকে সূরাটির নামকরণ করা হয়েছে সূরা মুনাফিকুন। মেজর থিম, এখানে 3টি মেজর থিমের কথা আলোচনা করা হয়েছে। 1 নম্বর হচ্ছে মুনাফিক আবদুল্লাহ ইবনু উবাই এর ঘটনা বর্ণনা করা হয়েছে এখানে। 2 নম্বর হচ্ছে মুনাফিকদের বৈশিষ্ট্য। 3 নম্বর হচ্ছে মুনাফিকদের জন্য আল্লাহর উপদেশ। তো এক নজরে কোরআনে শুরুর এবং শেষের যে সম্পর্ক বর্ণনা করা হয়েছে, সূরাটি শুরু হয়েছে আল্লাহর ইলম সম্পর্কে আলোচনা দিয়ে। আল্লাহই ভালোভাবে জানেন আপনি তার রাসূল, তবে আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন নিঃসন্দেহে মুনাফিকরা মিথ্যুক। সূরার শেষটাও হয়েছে একই আলোচনা দিয়ে। তোমরা যা করছ সেই সম্পর্কে আল্লাহ ভালোভাবে অবহিত আছেন। আর এই সূরাটি অন্য সূরার সাথে যে সম্পর্ক, এই সূরার আগের সূরা হচ্ছে সূরা জুমআতে মুমিনদের পারস্পরিক ঐক্য নিয়ে আলোচনা করা হয়েছে সেই সূরাতে। আর এই সূরাটি বর্ণিত হয়েছে কারা সেই ঐক্য থেকে বেরিয়ে যায়, অর্থাৎ মুনাফিকদের আচরণ সম্পর্কে বর্ণনা করা হয়েছে এই সূরাটিতে। তো সূরা মুনাফিকুনের যে শানে নজুল রয়েছে, হিজরতের আগে মদিনায় 2টি গোত্র আউস ও খাজরাজের মধ্যে রেষারেষি ছিল। নিজেদের মধ্যে কোনো ধরনের বন্ধনই ছিল না। কেউ কারো মাতব্বরি সহ্য করতো না। এইভাবে চলতে চলতে এক পর্যায়ে এসে সেই বিরুদ্ধে থামে। তারা নিজেদের মধ্যে সমঝোতা করে 2 গোত্রের নেতা হবে একজন। সবাই আউস গোত্রের আবদুল্লাহ ইবনু উবাইকে নিজেদের নেতা হিসেবে মেনে নিল। গোত্রপতির মাথায় মুকুট উঠবে এমন একটা সময়, আর তখনই 2 গোত্রের 75 জন মান্যগণ্য ব্যক্তি নবীজির হাতে বাইয়াত নেন, তাকে মদিনায় আশ্রয় নেবার অনুরোধ জানান। আল্লাহর আদেশে একটা সময় নবীজি মদিনায় হিজরত করেন। চারদিকের আনন্দের বন্যা বয়ে গেল। আবদুল্লাহর মাথার মুকুট উঠবে কি, সবাই তো পারলে নবীজিকে মাথায় করে রাখে। আর সেই বিষয়টা আবদুল্লাহ ইবনু উবাইদ সহজে হজম করতে পারলেন না। নিজের হবু অভিজাত ক্ষমতাকে এভাবে চোখের সামনে দাফন হতে দেখে সামলে রাখতে পারলেন না নিজেকে। নানাভাবে সে নবীজিকে কষ্ট দেওয়ার পায়তারা করল। উহুদ যুদ্ধে এসে বিশ্বাসঘাতকতার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল সে। এমনকি নবীজি ও সকল মুজাহির সাহাবীকে মদিনা থেকে বের করে দেওয়ার হুঙ্কার দিয়েছিল একবার। এরকম নানান ক্ষেত্রে তার ও তার সাথীদের যে মনোভাব অর্থাৎ মুনাফিকদের চরিত্র পরিষ্কারভাবে ফুটিয়ে তুলতেই আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। এক নজরে কোরআন সূরা মুনাফিকুনের যে সেগমেন্ট, 3টি সেগমেন্টে ভাগ করা হয়েছে। 1 নাম্বার হচ্ছে মুনাফিকের পরিচয়। সূরাটি শুরু হয়েছে মুনাফিকদের বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে।
সূরার বড় একটি অংশ জুড়ে আছে এদের আলোচনা। আর 2 নম্বর হচ্ছে আতঙ্ক। মুনাফিকরা সবসময় আতঙ্কের মধ্যে দিন কাটায়, এই বুঝি তাদের নিয়ে কোনো গোপন কথা আল্লাহ ফাঁস করে দিলেন। 3 নম্বর হচ্ছে সাবধানতা। মুনাফিকদের ব্যাপারে সবসময় সাবধান থাকতে হবে। মুসলিম সমাজের পরিচয় গোপন রাখে বলে এদেরকে সহজেই চেনা যায় না। তো এই সূরার যে ফজিলত, জুমআর নামাজের তেলাওয়াত করা সুন্নত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিন ফজরের নামাজ পর সূরা সাজদা, সূরা দাহর পড়তেন, আর জুমার নামাজ পড়তেন জুমআ সূরা মুনাফিকুন দিয়ে। মুসলিম শরীফ 877 এবং 889। কজ অ্যান্ড ইফেক্ট, অর্থাৎ মুনাফিকদের চক্রান্ত ও ইসলামের বিদ্বেষের ব্যাপারে সবাইকে সচেতন করে দিলে সমাজ বিপদ থেকে রক্ষা পাবে আর তৈরি হবে সামাজিক সুরক্ষার বলয়। তো এক নজরে কোরআন সূরা মুনাফিকুনের যে গতিপথ রয়েছে এখানে এবং সেন্ট্রাল থিম সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো এখানে গতিপথ হচ্ছে মুনাফিকদের চরিত্র। মুনাফিকরা মুখে ঈমানের কথা বলে, কিন্তু তাদের অন্তরে কুফর আর প্রতারণা। এদের অন্তরে অহংকার ভর্তি, সবসময় নিজেদের শ্রেষ্ঠত্ব জাহির করতে চায়। 2 নম্বর হচ্ছে মুসলিম সমাজে এদের ভূমিকা। মুনাফিকরা সবসময় সুযোগের খুঁজে থাকে কিভাবে মুসলিম সমাজে বিভেদ সৃষ্টি করা যায়। আখিরাতকে প্রাধান্য দেওয়া। মুমিনদের উচিত দুনিয়ার জীবনের উপর পরকালকে প্রাধান্য দেওয়া। ধন সম্পদ বা সন্তান সন্ততি যেন আল্লাহর স্মরণ থেকে বিমুখ করে না রাখে সেদিকে খেয়াল রাখা। হুঁশিয়ারি, নির্ধারিত সময় চলে এলে কাউকেই ছাড় দেওয়া হবে না। মুনাফিকরা যতই মায়াকান্না জুড়ে দিক না কেন তাদের কোনো সুযোগ দেওয়া হবে না। ওভারভিউ, এবং এই যে আয়াত রয়েছে 11টি আয়াতের যে সারমর্ম, মুনাফিকদের অবস্থা ও তাদের বিপরীতমুখী আচরণের ব্যাপারে কথা বলা হয়েছে এই সূরার 1 থেকে 4 নম্বর আয়াতে। সূরা মুনাফিকুনের মুনাফিকদের যদি ডাকা হয়, আসো নবীজি তোমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, তাহলে তারা তাচ্ছিল্যে ভরা মাথা ঝাঁকিয়ে চলে যায়। 5 থেকে 6 নম্বর আয়াতে আলোচনা করা হয়েছে আল্লাহ রাসূলের পাশে যারা থাকে তাদের পেছনে অর্থ সম্পদ খরচ করতে মুনাফিকরা নিষেধ করে। এটি আলোচনা করা হচ্ছে সূরা মুনাফিকুনের 7 থেকে 8 নম্বর আয়াতে। দুনিয়ার মায়ায় বিভোর না হয়ে মৃত্যুর আগেই দান সদকা করার তাগিদ দেওয়া হয়েছে 9 থেকে 11 নম্বর আয়াতে। তো আমরা শুনছি সূরা মুনাফিকুনের কেস স্টাডি। সূরার 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তুমি এদেরকে দেখলে এদের নাদোষ নুদোষ শরীর তোমাকে মুগ্ধ করবে। এরা কথা বললে এদের মিঠা কথা তুমি শুনতেই চাইবে। বাস্তবে এরা ভেতরে থেকে ফোকলা হয়ে যাওয়া কাঠের গুঁড়ির মতো অন্তঃসার শূন্য। আপনার চারপাশে এরকম কোনো চেহারা মধ্যে ভেসে উঠে কি? নাদুস নুদুস চেহারার এইসব লোক বিভিন্ন মহলের এজেন্ডা বাস্তবায়নের দায়িত্ব নেয়। ইনিয়ে বিনিয়ে নানান কিছু বলে উম্মাহকে বুঝাবে, এখানে এটা করার সময় নয়, ওটা করা যাবে না। ওদের মুখে 2-4টা ভালো শব্দ শুনে আপনি ভাববেন কি দরকার এত মাথা ঘামানোর। এভাবে ওরা আপনাকে দিনের মূল রাস্তা থেকে সরিয়ে নেবে আর ওইদিকে ওইসব মহলকে খুশি করে নিজের ফয়দা লুটবে। ফখরুদ্দিন রাজি, তফসির 30-এর 546 নম্বর আয়াত। মোহাম্মদ আলী সাবুনি, সাফাওয়াতুন আসারি 3-এর 363 নম্বর আয়াতে বলা হয়েছে। আর রিফ্লেকশন হচ্ছে সূরা মুনাফিকুনের রিফ্লেকশন বা তাদাব্বুর সম্পর্কে যদি আমরা দেখতে চাই, আল্লাহ তাআলা মুনাফিকদের ব্যাপারে সূরা 4 নম্বর আয়াতে নবীজিকে সাবধান করেন, এরা শত্রু, এদের ব্যাপারে সাবধান হও। এখন নবীজি আমাদের মাঝে নেই, কিন্তু কোরআনের এই আয়াত কাজ শেষ হয়ে যায়নি। আজও আমাদের সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে মুনাফিকদের ব্যাপারে।
ইসলামের প্রকাশ্য দুশমনদের ব্যাপারে মুনাফিকরা তো সাবধান থাকবেই, তবে মুনাফিকদের জন্য চোখ কান বেশি করে খোলা রেখে পথ চলতে হবে। কারণ মুনাফিক এমন শত্রু যাদের ব্যাপারে আমরা তেমন একটা মাথা ঘামাই না, অথচ এরা আমাদের সাথে থেকেই একই আলো বাতাস বেড়ে ওঠে, তারপর আমাদের সাথেই শত্রুতা করে। তো ইনশাল্লাহ আমরা শুনছি এক নজরে কোরআন থেকে। আবার বর্তমান দুনিয়ার দিকে একটু তাকানো যাক। ছোট্ট একটা অবৈধ এলাকা ইসরায়েল, অথচ দখল করে নিয়েছে ফিলিস্তিনের সিংহভাগই। নারী, শিশু, বৃদ্ধ কেউই তাদের টার্গেটের বাইরে নয়, অথচ এর আশেপাশে কিন্তু কোনো কাফির রাষ্ট্র নেই। পুরো ইসরায়েলটাকেই ঘিরে রেখেছে বাঘা বাঘা সব মুসলিম দেশ। কিন্তু ইহুদিদের সাথে শান্তি চুক্তির বাহানায় যেই সব দেশ বসে আছে তামাশা দেখে ইউরোপ, আমেরিকা পর্যন্ত বিক্ষোভ হয়। অমুসলিমরা রাস্তায় নেমে প্রতিবাদ জানায়, অথচ এ দেশগুলোর মুসলিম জনগণ গোবেচারার মতো বসে থাকে। আফসোস, এটা কি কোনো মুসলিমের আচরণ হতে পারে? মুসলমানদের চরিত্র কি এই? সেই নিজের ভাইকে শত্রুর হাতে রক্তাক্ত হতে দেখে চুপচাপ বসে থাকবে? ফখরুদ্দিন রাজি, তফসির 30-এর 546 নম্বর আয়াত। তো এটি ছিল এক নজরে কোরআনের সূরা মুনাফিকুনের যেইভাবে এক নজরে কোরআনে বর্ণনা করা হয়েছে। তো সেই বর্ণনাটি আমি আপনাদের পরে শোনালাম। তো আমরা সূরা মুনাফিকুনের যে আয়াতগুলো রয়েছে এবং আয়াতের যে সারমর্মগুলো শুনলাম, তো সেইভাবে যেন আমরা আমাদের জীবনকে পরিচালিত করতে পারি। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করুন, আমিন।